আজকের ভিডিওতে আমরা লিংক লিস্টের সি বা সি প্লাস প্লাস যেটা আপনারা ধরেন মূলত আমরা আসলে সি এর সিনট্যাক্সগুলো ইউজ করব এবং সি প্লাস প্লাস এর দিয়ে আসলে ওগুলো ইউজ করব। সো দুই ক্ষেত্রেই সেম। আজকে জাস্ট আমরা ইনসার্টের ফাংশনগুলো দেখব, একটা লিংক লিস্টে কিভাবে আমরা ইনসার্ট করতে পারি। তো আমি ক্রমান্বয়ে কয়েকটা ভিডিও বানাবো, মেবি সি প্লাস প্লাস মানে সি এবং সি প্লাস প্লাস এর হচ্ছে 4টা ভিডিও হবে এবং জাভা 4টা ভিডিও হবে টোটাল। সো আশা করি আপনারা সবগুলাই দেখবেন। সর্বপ্রথম হচ্ছে আপনারা যারা সি প্রোগ্রামিং করবেন তাদের জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন ইনক্লুড হচ্ছে stdioh, সি প্লাস প্লাস এর জন্য হচ্ছে iostream language। তো আমার একটা সি প্লাস প্লাস এর stl একটা ভিডিও আছে যেখানে হচ্ছে আমি stl সি প্লাস প্লাস এর stl এর মোটামুটি সবগুলো কভার করেছিলাম। তো এখানে আমি এই জিনিসটা নিয়ে অনেকবারই কথা বলেছি। এটা হচ্ছে আপনার bit/stdc++.h এই হেডার ফাইলটা যখন আমি ইউজ করব সি প্লাস প্লাস এ তখন আমার ডিফল্ট সবগুলা হেডার ফাইল ইনক্লুড করে নিবে, আর আমার অন্য কোনো হেডার ফাইল ইনক্লুড করা লাগবে না। ঠিক আছে। সো সর্বপ্রথম আমি একটা স্ট্রাক্ট বানাই, স্ট্রাক্টের নাম দিই নোড। ঠিক আছে, নোড নাম দিলাম, আর এখানে হচ্ছে থাকবে ইন্ট ডাটা, আর নোডেরই একটা পয়েন্টার সেটা হচ্ছে লিংক। ঠিক আছে। তো আপনারা যারা সি প্রোগ্রামিং করেছেন স্ট্রাকচারে আপনাদের আমি বলেছিলাম যে স্ট্রাকচারে আপনার যখন ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটা হচ্ছে স্ট্রাক্ট নোড, তারপরে হচ্ছে আপনার ভ্যারিয়েবল নাম var1 এভাবে অ্যাসাইন করতে হতো। তো সি প্লাস প্লাস একটা সুবিধা হচ্ছে এরকম স্ট্রাক্ট ইউজ করতে হয় না আপনাদের। আমি এটাও মনে বলেছিলাম যে আপনি টাইপ ডেভ করে নিতে পারেন, টাইপ ডেভ করে নোডকে অন্য একটা নাম দিয়ে দিতে পারেন, নোড এবং নাম দিয়ে দিতে পারেন। সো সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আপনার এই সুবিধাগুলো আপনারা পাচ্ছেন যে আপনারা ডিরেক্ট এভাবে ইউজ করতে পারবেন, নোড n1 এরকম ভ্যালু অ্যাসাইন করতে পারবেন, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। সো আজকে আমরা যে ইনসার্টের আমরা 4 রকম ইনসার্ট দেখব। একটা হচ্ছে একটা লিংক লিস্টের প্রথম ইনসার্ট মানে ইনসার্ট ফ্রন্ট, আর একটা হচ্ছে একটা লিংক লিস্টের লাস্ট ইনসার্ট করব, ইনসার্ট লাস্ট। একটা হচ্ছে লিংক লিস্টের অ্যাড মানে একটা ইনডেক্স দিয়ে দেব, ওই ইনডেক্স বরাবর ইনসার্ট করব। আর একটা ইনসার্ট লাইক আমি চিন্তা করলাম যে একটা ভ্যালু আমি সার্চ করব, সার্চ করে ভ্যালুর আগে অ্যাড করব, মানে আগে ইনসার্ট করব। ঠিক আছে, মানে ভ্যালুকে আপডেট করব না, মানে এরকম না যে আমি ভ্যালুর মধ্যে অ্যাসাইন করব ওটা বা আপডেটের মধ্যে চলে যায়। সো আমি ভ্যালুর আগে রেখে দিই। ঠিক আছে। সো আমি সর্বপ্রথম হচ্ছে ফাংশন প্রোটোটাইপগুলো লিখে ফেলি। সো ভয়েড ইনসার্ট ফ্রন্ট, ইনসার্ট ফ্রন্টের মধ্যে আমি নোডের একটা হেডার নিব, ইন্ট এটা হচ্ছে একটা প্রোটোটাইপ। তো আমার মোটামুটি 4টা প্রোটোটাইপ এরকমই হবে। একটা হচ্ছে ইনসার্ট ফ্রন্ট, এখানে হচ্ছে আপনার ইনসার্ট লাস্ট, এটা হচ্ছে ইনসার্ট অ্যাট, আর এটাকে নাম দেব হচ্ছে ইনসার্ট বিফোর ভ্যালু। ঠিক আছে। তো লাস্টের ক্ষেত্রেও সেম হেডার আর ডাটা নিবে। অ্যাট এর ক্ষেত্রে হচ্ছে ডাটার সাথে আমার আরেকটা থাকবে সেটা হচ্ছে ইনডেক্স। ঠিক আছে। সবার লাস্টে ভ্যালু অফ এটার মধ্যে হচ্ছে আপনার অবশ্যই বুঝতে পারছেন যে এখানে হচ্ছে ইন ভ্যালুটা লাগবে আপনার। ঠিক আছে। সো এখন হচ্ছে আমি এই ফাংশনের বডিগুলো লিখবো, আমি এই ফাংশনগুলোয় বডি নিচে লিখবো। এখন আমি আমার ইন্ট মেনের ভিতরে আমার হেডার নোডটা ক্রিয়েট করি আগে। সবটা হচ্ছে নোড, হচ্ছে পয়েন্টার হেডার। ঠিক আছে। সো হেডারের জন্য আমাকে মেমোরি অ্যালোকেশন করতে হবে, একটু আগে থেকে হোয়াইট স্পেস পারিনি। এখানে হচ্ছে হেডারের মেমোরি অ্যালোকেশন আপনাদের আবারও বলি, সেটা হচ্ছে সি যারা সি প্রোগ্রামিং করবে তাদের জন্য এখানে কিন্তু স্ট্রাক্ট নোড এভাবে লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আর সি প্লাস প্লাস যারা করছেন তাদের জন্য কোনো প্রবলেম নেই। সো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা এই যে লিংক লিস্টের আমি যে দেখেন ফাইলটা কিন্তু সিপিপি ফাইল ক্রিয়েট করেছি। ঠিক আছে, অবশ্যই সিপিপি ফাইল ক্রিয়েট করবেন, এখানে আপনি সিএস সিনট্যাক্সও লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো হেডারের মধ্যে হেডার ইকুয়াল ম্যালক মানে ম্যালক অ্যাসাইন করার ম্যালক দেন হচ্ছে সাইজ অফ নোড। তো আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওতে কিছু প্রিরিকুইজিট বলেছিলাম, যেখানে হচ্ছে ম্যালকের একটা ভিডিও ছিল, ম্যালক, ক্যালক, রিয়ালক, তারপর হচ্ছে আপনার ফ্রি, 4টা ফাংশন আমি আপনাদের দেখেছিলাম। সো এই 4টার মধ্যে আমি ম্যালকটা ইউজ করব। আর যেহেতু এটা একটা স্ট্রাকচার ডাটা টাইপ, ঠিক আছে, সো আমাকে এখানে টাইপ কেস করে দেওয়াটাই বেটার, কারণ সি প্লাস প্লাস এর বাই ডিফল্ট বুঝে নেয় মাঝে মাঝে না। আমাদের মতে মানে আমি আপনাদের ওই ভিডিও টিউটোরিয়ালে মেবি দেখেছিলাম যে টাইপ কেস করা ছাড়া দেখছিলাম, বাট বেটার ওয়ে হচ্ছে আপনার টাইপ কেস করে নেবেন। ঠিক আছে, টাইপ কাস্ট করে দেন হচ্ছে মেমরি অ্যালোকেট করবেন। সো
সো আমার malloc size of node পেয়ে গেলাম, দেন হচ্ছে টাইপকাস্ট করে আমি হেডারের মধ্যে মেমরি অ্যালোকেশন করলাম। তাহলে এখানে একটা চেক রাখি if null, তাহলে হচ্ছে আমার হ্যাঁ C++ ও নাল আছে, সি তেও নাল আছে। আপনারা চাইলে এভাবেও নাল অ্যাসাইন করতে পারেন, এভাবে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে 0 আই গেছে, হ্যাঁ ফ্রন্ট স্ল্যাশ, হ্যাঁ ফ্রন্ট স্ল্যাশ 0 আই মানে ব্যাকস্ল্যাশ 0 অর ফ্রন্ট স্ল্যাশ 0, এই দুটো একটা হচ্ছে নাল রিপ্রেজেন্ট করে, যে নাল ক্যারেক্টার যেটাকে বলা হয়। তো আমার যদি হেডার নাল হয় তাহলে হচ্ছে আমার মেমরি অ্যালোকেট করতে পারিনি, তাই তো। তো আমি এখানে সি আউট দিব, যারা সি প্রোগ্রামিং করছেন তারা প্রিন্টএফ লিখবেন। সি আউটের মধ্যে আমি লিখবো মেমরি নট এবল, আর আমি আমার প্রোগ্রামটাও টার্মিনেট করে দিব, কারণ আমার যদি আমি হেডই ক্রিয়েট করতে না পারি বাদ বাকি সব পরে এসে, ঠিক আছে। ওকে, এখন মোটামুটি আমার কাজ শেষ। এখানে আমি হেডের কিছু অ্যাসাইন করে দিতে হবে, ডাটা কিছু রেখে দিতে হবে। হেডারের যদি আমি পয়েন্টারে এভাবে অ্যাক্সেস করি, স্ট্রাকচারে এভাবে অ্যাক্সেস করা যায়, আপনার একটা ড্যাশ দিয়ে অ্যারো সাইন দিবেন, ডাটা চলে আসলো। ডাটার মধ্যে আমি ইন্টিজার ম্যাক্স রেখে দিই, ইন্ট ম্যাক্স ভ্যালুটা রেখে দিই। আর হেডারের লিংক পার্ট হবে হচ্ছে আপনার ইনিশিয়ালি নাল, ঠিক আছে। আচ্ছা, নাল পয়েন্টার দিচ্ছি। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমি এখন আপনার সিঙ্গেলি ইংলিশ করছি, ঠিক আছে, সিঙ্গেলি লিস্টের জন্য এরকম। বাট আপনারা যদি সার্কুলার লিংক লিস্ট করতে চান তখন কিন্তু আপনার জিনিসটা এই জায়গায় জাস্ট চেঞ্জ হয়ে হবে কি, এই হেডারের লিংকের মধ্যে আপনি হেডার রেখে দেবেন, শেষ, আর কোনো কাজ নেই। এখানে হচ্ছে এই জিনিসটাই চেঞ্জ হবে, এই লাইনটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে হেডার লিংক ইকুয়াল টু এখানে জাস্ট হেডার। এরকম ভাবে আমি সার্কুলার লিংক লিস্টটা ক্রিয়েট করি। সো আর মোটামুটি আমার মেমরি অ্যালোকেশন হয়ে গেছে। এখন আমি আমার ফাংশন লিখতে পারি। আর এখানে আমি নাম্বার ডিরেক্ট ইনপুট দিব না, আমি র্যান্ড ফাংশন ইউজ করে নাম্বার জেনারেট করে নিব আর কি। তো যে চারটা ফাংশন ছিল, চারটা ফাংশন আমি সর্বপ্রথমে লেখা শুরু করি। ফাংশনগুলোকে আবার যদি ইয়া করি, তো জাস্ট ইয়া করার জন্য কেন মানে আমি বডি স্পেসটা দিয়ে দিচ্ছি সবগুলো ফাংশন। আর সবার লাস্ট হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ইনসার্ট ফ্রন্ট। ইনসার্ট ফ্রন্ট মানে লাইক আপনি যদি একটা লিংক লিস্ট ধরেন, লিংক লিস্টে হচ্ছে আপনার এটা হচ্ছে হেড, ঠিক আছে, এটা হচ্ছে হেড। হেডের পরে হচ্ছে আপনার থাকবে হচ্ছে নোড 1, তারপর হচ্ছে আপনার নোড 2, তারপর হচ্ছে আপনার নোড 3। তো ইনসার্ট ফ্রন্ট মানে হচ্ছে হেডের প্রথমে যোগ হবে। লাইক আপনি যদি একটা নিউ নোড ক্রিয়েট করেন, নিউ নোডটা এখানে জয়েন হবে, এখানে হেডের সাথে নিউ নোড ক্রিয়েট হবে, নিউ নোডটা গিয়ে আবার ক্রিয়েট হবে হচ্ছে এনএন এর সাথে যোগ হবে, ঠিক আছে। এইভাবে মানে সবার প্রথমে ফার্স্ট হচ্ছে অ্যাড করে দিব, আমি লিস্টে সবার ফার্স্ট অ্যাড করব, হেডারে কিন্তু না, আমার হেডারের পরে মানে লাস্ট মানে ফার্স্ট ইন্ডেক্সটাই হচ্ছে আমার ইনসার্ট ফ্রন্ট হবে। সো আমি এই জিনিসটা যদি এখন করি তাহলে হচ্ছে আপনার ব্যাপারটা আমি বুঝতে সুবিধা হবে। ইনসার্ট ফ্রন্টের জন্য সর্বপ্রথমে যেহেতু আমি হচ্ছে একটা ডাটা টাইপ মানে ডাটা রাখছি, সো ডাটার জন্য আমাকে একটা নোডের সর্বপ্রথমে একটা নোডের মেমরি অ্যালোকেশন করতে হবে। তো আমি নোডে একটা নিউ নোড ক্রিয়েট করি। সো এটাকে আমি malloc দিয়ে ইয়া করব, malloc সাইজ অফ হচ্ছে আমার নোড, ঠিক আছে। আর এই জিনিসটা এখানে বারবার আপনাদের বলে যে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা নোড ইউজ করতে পারছি, সি এর ক্ষেত্রে হলে কিন্তু এখানে স্ট্রাক ইউজ করতে হতো, ঠিক আছে। আপনি সি প্লাস প্লাস ও স্ট্রাক দিয়ে করতে পারেন, আপনার কোনো প্রবলেম হবে না। তো আচ্ছা হ্যাঁ, আইটা হচ্ছে টাইপকাস্ট, এখানে টাইপকাস্টও করে ফেলি। নোডের পয়েন্টার হিসেবে আমি টাইপকাস্ট করব, যেটা পয়েন্টার ক্রিয়েট করছি। সো আমি নিউ নোড একটা পয়েন্টার ক্রিয়েট করলাম। তো এখানে আমার সেম আগের মতোই আমি এই কন্ডিশনটা চেক করব যে আমার মেমরি আছে কিনা। মেমরি যদি না হয় তাহলে তো হচ্ছে আমার আর দরকার নেই, মানে কাজ করতে পারবো না। তো এখানে হচ্ছে সব ক্ষেত্রে আমি এই জিনিসটা চেক করবো, ঠিক আছে। আপনার নিউ নোড কি না যদি হয় তাহলে মেমরি নট অ্যাভেলেবল, এই জিনিসটা কিন্তু আপনার অল টাইমই চেক করতে হবে, নাহলে কিন্তু আপনার মেমরি অ্যালোকেশন না করে যদি রাখতে চান তখন প্রোগ্রামিং ক্র্যাশ করবে। ওকে, এলস মেমরি নট অ্যাভেলেবল দিয়ে বোঝানো হলো, লাইক আমি আর লিখলাম না, আপনি চাই আর কিছু লিখতে পারেন। ফাংশন was not present, আচ্ছা ফাংশন
কম্পাইল করা ভুলে গেছি সিরিয়াসলি। আচ্ছা, এখন যেহেতু নিউ নোড ক্রিয়েট হচ্ছে, আমার কি করতে হবে? ফার্স্টে আছে কি, হেডের লিংকের পার্টের মধ্যে কিন্তু অ্যানন এর পার্ট আছে, তাই তো? এর মাঝখানে হচ্ছে নিউ নোড ক্রিয়েট হবে। সো এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমার হেডের লিংকের পার্টের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে নিউ নোডের অ্যাড্রেসটি, এটা হচ্ছে প্রথমে অ্যাড হয়ে যাবে। নিউ নোডের লিংকের পার্টের মধ্যে দিয়ে দিব অ্যানন এর অ্যাড্রেসটি। সো এই জিনিসটাই আমাকে হ্যান্ডেল করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমি ডাটাটা রেখে দিই, নিউ নোডের মধ্যে ডাটাটা আমার রাখতে হবে, নিউ নোড ডাটা, এখানে হচ্ছে আমি ডাটা রাখলাম। দেন হচ্ছে আমার যে লিংকের পার্টটা, সো আপনাদের আমি বলেছিলাম যে আমার নিউ নোডের ফার্স্ট হচ্ছে লিংক, হেডের লিংক। দেখেন এই যে হেডের লিংকের মধ্যে রাখবো নিউ নোডের লিংক, নিউ নোডের লিংকে রাখবো অ্যানন লিংক। এখন এই যে অ্যাননের লিংকের পার্টটা মানে অ্যাননের অ্যাড্রেসটা কোথায় আছে? হেডের লিংকের মধ্যে না। তার মানে কি নিউ নোডের মধ্যে আগে জিনিসটা অ্যাসাইন করতে হবে। যদি আমি হেডের মধ্যে অ্যাসাইন করে ফেলি তাহলে হচ্ছে হেডের তো জিনিসটা হারাই ফেলবো, মানে মেমোরিটা থাকবো না। তার মানে হচ্ছে নিউ নোডের লিংকের মধ্যে রাখবো কি, হেডের লিংক। ঠিক আছে, হেডারের লিংক। আর সবার লাস্টে হচ্ছে হেডারের লিংকের মধ্যে রাখবো হচ্ছে নিউ নোড। তো আমি যদি সর্বপ্রথম হচ্ছে হেডারের লিংকে নিউ নোড রাখতাম তাহলে হতো কি, আবার নিউ নোডের লিংকের মধ্যে হেডারের লিংক রাখা মানে কিন্তু এই নিউ নোডটাই রাখা, তাই না? এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনার নিউ নোডের লিংকটা মানে লিংকটা ক্রিয়েট করবেন, দেন হচ্ছে হেডারের লিংকটা আপডেট করবেন। আর না হলে হচ্ছে আপনার ডাটা লস হয়ে যাবে, মানে হারিয়ে যাবে। ওকে, আমার ইনসার্ট ফ্রন্ট হয়ে গেল। এখন ইনসার্ট ফ্রন্টও যে জিনিস, ইনসার্ট লাস্টটাও একই জিনিস, জাস্ট হচ্ছে এখানে লাস্টে অ্যাড হবে। তার মানে হচ্ছে আমার এখানে N1 N2 N3 N4 আর সবার লাস্টে গিয়ে হচ্ছে নিউ নোড, এবার হচ্ছে অ্যাড হবে। সো এই জিনিসটা হচ্ছে আমরা এখন ইয়া করি। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে ট্রাভার্স করতে হবে, মানে নোডে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেতে হবে। লাস্টের এই মানে N3 পর্যন্ত আপনাকে যেতে হবে। ঠিক আছে, N3 পর্যন্ত গিয়ে তারপর হচ্ছে আপনি চেক করবেন যে N3 কি লিংক কি নাল কিনা। মানে N3 লিংক নাল হওয়া মানেই তো এটা হচ্ছে সবার লাস্টের নোড, তাই তো? তো এই নোডটাতে যখন যাব, যে নোডের লিংকটা নাল হবে ওই নোডটা হচ্ছে লাস্ট নিয়ে, ওরটার মধ্যে আমি নিউ নোডটা অ্যাসাইন করি। সো এখানে আবার আমার আগের মতো এই জিনিসগুলো সেম থাকবে। আমি একটা নোড ক্রিয়েট করলাম। ঠিক আছে, নোডের মধ্যে আমি জাস্ট আমার এটা, ঠিক আছে, ট্রাভার্স করতেছি। তো যেহেতু আপনারা এই যে দেখতে পাচ্ছেন হেডারকে আমি পয়েন্টার হিসেবে পাঠাচ্ছি, এটা কিন্তু কল বাই ভ্যালু না, এটা কিন্তু কল বাই রেফারেন্স। ঠিক আছে, মানে আমি হেডারে কোনো কিন্তু কাজ করতে পারবো না। হেডারে যদি কোনো টাচ করি, লাইক আমি হেডারকে যদি কোনোভাবে আপডেট করে ফেলি তাহলে কিন্তু আমার পুরো সিস্টেমটাই লস হয়ে যাবে। তো আমি কি করবো, হেডারের জন্য আলাদা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। ভ্যারিয়েবল কি, মানে একটা পয়েন্টার ক্রিয়েট করবো। ওই পয়েন্টারের মধ্যে আমি আমার হেডারের পয়েন্টারটা রাখবো, জাস্ট ওটাকে এনশিওর করার জন্য যেন আমার হেডারটা লস না। সো আমি একটা নোডের পয়েন্টার ক্রিয়েট করি, পিটিআর, যেখানে আছে আমি হেডার। ঠিক আছে, তাহলে তো আমার হেডারের ডাটাটা লস হলো না। এখন মোটামুটি আমার এই যে নোড ক্রিয়েট হয়ে গেল, নিউ নোড ক্রিয়েট হয়ে গেল। নিউ নোড ক্রিয়েট না করতে পারলে তো হচ্ছে নট কম্পাইল দেখাবে। দেন হচ্ছে এলস এর মধ্যে আমি কি করবো, আমি সর্বপ্রথম একটা লুপ চালাবো। লুপ চালিয়ে আমার লিংকের লাস্টে চলে যাবো। এটা জানলে আপনি এখানেও করতে পারেন, লাইক হোয়াইল, লাইক পিটিআর এর লিংক, তাই তো? লিংকটা যতক্ষণ পর্যন্ত নাল না হবে, লিংক নাল হওয়া মানেই তো হচ্ছে সবার লাস্টের লিংকটা চলে গেলাম। পিটিআর এর লিংক যতক্ষণ নাল হবে ততক্ষণ হচ্ছে পিটিআর এর মধ্যে রেখে দেবো কি, পিটিআর এর লিংক। মানে হচ্ছে সবসময় হেডারের লিংক রাখবো, হেডারের লিংকের পরে হচ্ছে N1 এর লিংক, তারপর হচ্ছে হেডারের লিংকে কি আছে N1 এর লিংকে নাল নেই, তারপরে N1 এর পিটিআর আপডেট হয়ে হবে হচ্ছে N2 লিংক নাল নেই, পিটিআর আপডেট হয়ে হবে N3 এর লিংকে নাল আছে, তখন হচ্ছে লুপটা ব্রেক করবে। সো পিটিআর, এটা হচ্ছে পয়েন্টার বলছি, পয়েন্টার ক্লিয়ার না? ওকে, সো এই লুপটা দিয়ে হচ্ছে আমার ডিরেক্ট লাস্ট অ্যাড্রেস পর্যন্ত মানে N3 পর্যন্ত চলে গেল। এরপর হচ্ছে আমি এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আমার কাজগুলো করতে হবে। আমার মেমোরি যদি ক্রিয়েট করতে না পারে তাহলে তো হচ্ছে আমার ফাংশন নট কম্পাইল দেখাবে। আর দেখাবে লাস্টে হচ্ছে আমার কি কাজ করতে হবে, আগের মতোই নিউ নোডের মধ্যে এই জিনিসটা আমি যদি কপি পেস্ট করে নিয়ে এসে তাহলেই হলো। নিউ নোডের ডাটার মধ্যে আমার ডাটা পার্টটা রাখবো। ঠিক আছে, দেন হচ্ছে নিউ নোডের লিংকের মধ্যে হচ্ছে আমি হেডারের লিংক না, এখানে হচ্ছে পয়েন্টারের লিংক রাখবো, পিটিআর এর লিংক। ঠিক আছে, পিটিআর এর লিংকের মধ্যে কি আছে, এখন পিটিআর এর মধ্যে N3 আছে, তো N3 লিংকের মধ্যে আছে নাম, তাই তো? ওই নালটাই আমি আসলে রেখে দিচ্ছি। সেই জিনিসটা এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন আমার হচ্ছে সার্কুলার লিংক লিস্ট হবে, সার্কুলার লিংক লিস্টের মধ্যে এখানে জাস্ট হেডার যখন দিবেন তখন এই জিনিসটা বাই ডিফল্ট হেডার হয়ে যাবে। আপনি যদি এখানে হার্ড কোড নাল লিখে দেন তাহলে জিনিসটা আপনার ডাইনামিক হবে, মানে এক জায়গায় চেঞ্জ করবেন সব জায়গায় চেঞ্জ হলো না। তো
তো এখানে পয়েন্টারের লিংক হলো, আর সবার লাস্টে হচ্ছে এই যে হেডারের লিংক না, এখানে হচ্ছে পয়েন্টারের লিংকের মধ্যে আমি নিউ নোড রেখে দেব। ঠিক আছে, পয়েন্টারের লিংকের মধ্যে আমি নিউ নোড রেখে দিলাম। সো মোটামুটি আমার ইনসার্ট ফ্রন্ট আর ইনসার্ট লাস্ট হয়ে গেল। দেন হচ্ছে আপনার ইনসার্ট অ্যাড। ঠিক আছে, আপনাকে এখন চেক করতে হবে যে মানে একটা ইন্ডেক্স দিয়ে দিবেন, ইন্ডেক্সের মধ্যে আপনি ইনসার্ট করতে হবে। সো এই জিনিসটা আশা করি আপনারা ইজি, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আপনাকে জিনিসটা কি সেটা হচ্ছে আপনাকে সর্বোচ্চ ইন্ডেক্স পর্যন্ত ট্রাভার্স করতে হবে, তাই তো? আপনি করবেন কি, একটা লুপ চালাবেন, লুপ চালিয়ে জাস্ট চেক করবেন যে কতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সের আগ পর্যন্ত না হচ্ছে। মানে ধরেন আপনার এই জিনিসটা যদি আমি নিয়ে আসি, আপনাকে বলা হলো ধরেন এই যে আমার N3 পর্যন্ত আছে। ঠিক আছে, আপনাকে বলা হলো এখানে N3 পরে আছে N4, তারপর হচ্ছে N5 এরকম আছে। আপনাকে বলা হলো 2 নাম্বার ইন্ডেক্সে রাখবো। আমার হচ্ছে এখানে যদি আমি N0 দিই তাহলে হচ্ছে সবচেয়ে বেটার, বুঝতে আমার সুবিধা হবে। ঠিক আছে, 0 1 2 3 4 5 মানে 5টা ইন্ডেক্স আছে আপনার। সো আপনাকে বলা হলো 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আপনি 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ইনসার্ট করতে চান। ঠিক আছে, 3 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করার মানে কি, আপনি এই জায়গায় একটা নতুন ভ্যালু ইনসার্ট হবে, আর সেটা হয়ে যাবে হচ্ছে 4 হয়ে যাবে 5 হয়ে যাবে 6, তাই তো? সো এই পজিশনে আপনি ইনসার্ট করার জন্য আপনাকে অবশ্যই এই পজিশনটা জানতে হবে। N2 কোথায় আছে, N2 অ্যাড্রেসের লিংকের মধ্যেই তো আপনার এই পজিশনটা আছে, তাই না? সো আপনাকে N2 পর্যন্ত ট্রাভার্স করতে হবে। তার মানে আপনাকে যখন 3 বলবে আপনাকে 2 পর্যন্ত ট্রাভার্স করতে হবে। সো আমি আগের মতো এখানে যে পয়েন্টারের হেডটা নিয়ে আসি। ঠিক আছে, এই পার্টটুকু আমার আবার লাগবে ট্রাভার্সের জন্য, জাস্ট আমার কিছু কন্ডিশন চেক হবে। সো এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে, আর এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে ইন্ডেক্সের ইন্ডেক্স চেক, এটাকে আমার করতে হবে। সো ইন্ডেক্স চেক হচ্ছে আপনার যে চেক করার জন্য। সো এই জিনিসটা এই ভ্যারিয়েবলটা রাখলাম। আর পয়েন্টারের লিংক যতক্ষণ পর্যন্ত না হবে এটা তো থাকবেই। ঠিক আছে, আমার একদম লাস্ট অ্যাড্রেস পার হয়ে গেলে তো শেষ। তারপরে হচ্ছে আপনাকে একটা জিনিস চেক করতে হবে যে আপনার যদি পয়েন্টারের লিংকটা নাল হয়ে যায়, তার মানে হচ্ছে আপনি পয়েন্টারের লিংক নাল হওয়া মানে কি, আপনার হচ্ছে ওই যে ইন্ডেক্স নাম্বারটা যেটা দিয়েছে ওটা হচ্ছে অনেক বাইরে চলে গেছে। ওই জিনিসটা আপনাকে দেখাই দিতে হবে যে এটা হচ্ছে বাইরে চলে গেছে। তো এখানে হচ্ছে আমি একটা জিনিস চেক করবো, যেটা হচ্ছে ইন্ডেক্স চেক কি আমার ইন্ডেক্সের থেকে ছোট কিনা, মানে আমার 2 কি 3 থেকে ছোট কিনা, এন্ড আমার পয়েন্টার লিংকে নাল হচ্ছে কিনা। তো এই জিনিস আমার কিন্তু অবশ্যই চেক করতে হবে, কারণ আমার আউট অফ বাউন্ড হতে পারবে না, আমার বেশি হতে পারবে না। আর এখানে হচ্ছে আমি ইন্ডেক্স চেকটা প্লাস করতে থাকবো, কারণ আমার ইন্ডেক্স চেকটা আমি বাড়াতে থাকবো। ঠিক আছে, দেন হচ্ছে আপনি জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে আপনার যে ইন্ডেক্স এই জিনিসটা কি কমপ্লিট হয়েছে কিনা। আপনার কোন কন্ডিশন, এই কন্ডিশন যদি কমপ্লিট হয়, ঠিক আছে, মানে আপনার পয়েন্টার লিংক যদি নাল হয়ে যায়, তার মানে তো হচ্ছে আপনার আর মানে কোনো কাজই হবে না, তাই তো? তো এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমি সবার লাস্টে চেক করবো, আবার চেক করবো। এখানে যে ইফটা, এই যে মেমোরি চেকটা করতাম মনে আছে, এখানে একটা চেক করবো, সেটা হচ্ছে ইন্ডেক্স চেক +1 যদি আমার ধরেন নট ইকুয়াল ইন্ডেক্স হয়, তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে আমার যদি লাস্ট ইন্ডেক্স, মানে আমি তো চেক করতে পারি যে নাল হচ্ছে কিনা, কিন্তু এখন এরকমও হতে পারে যে আপনার মাঝখানে গিয়ে হয়ে গেল, তখন তো আপনি আবার নাল খুঁজে পাবেন না। তো আপনি এই দুইটা চেক করতে পারেন, হয় নাল চেক করতে পারেন, বা এরকম বলতে পারে যে আপনাকে যে নাল মানে লাস্টের অ্যাড্রেসটার মধ্যে ইনপুট দিতে হবে, তখন তো আবার আপনার নাল চেক করতে গেলে ঝামেলা। তো সবচেয়ে বেটার হচ্ছে ইন্ডেক্স চেক +1 করে ইন্ডেক্সের সমান হয়েছে কিনা, মানে ট্রাভার্স পুরো যেটুকু চাচ্ছে ওটুকু হচ্ছে কিনা। ওটুকু যদি হয় তাহলে তো আপনার ঠিকঠাক আছে, না হলে হচ্ছে আপনি প্রিন্ট করবেন যে এখানে সাপোজ বললাম আউট অফ বাউন্ড লিখে আমি ইনলাইন দিলাম। সো আপনাকে এগুলো কিন্তু আপনার যে প্রিন্টএফ এর কাজ, ঠিক আছে। সো এলস এর মধ্যে আমি এখন মেমোরি অ্যালোকেট করা শুরু করব। মেমোরি অ্যালোকেটের জন্য আমার এখানে যে নোডের মধ্যে যা আছে এই জিনিসটা আমরা কপি পেস্ট করে নিয়ে আসি, কারণ এই জিনিসটাই আমার বারবার লাগে। আপনারা চাইলে এই জিনিসটা একটা ফাংশনও ক্রিয়েট করে রাখতে পারেন। আমি আসলে বেটার অ্যাপ্রোচ আপনাদের দেখাতে পাইনি। ফরম্যাট করলাম, ওকে। আমি নতুন একটা নোট ক্রিয়েট করছি। নতুন নোটের মধ্যে যদি আমার না থাকে, মেমোরি না থাকে, তাহলে হচ্ছে আমার নট ফাংশন রাখাবে। দেন আপনি দেখেন আগের বারে কি হচ্ছিল, এই যে আমার ইন্ডেক্সটা কিন্তু ওই যে পয়েন্টারের অতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত যে ইন্ডেক্সের ভ্যালু ইন্ডেক্সের থেকে ছোট এক কম না হবে, ঠিক আছে।
তার মানে কিন্তু আপনার পয়েন্টারটা আপডেট হতে থাকছে। তো এই পয়েন্টারের মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন আগের মতোই ডাটা পার্টটা রাখবো, পয়েন্টারের লিঙ্ক। তার মানে হচ্ছে আমরা যদি আপনার 3 নাম্বার ইন্ডেক্স বলে আমার 2 এ গিয়ে থেমে গেল, এই লিঙ্কের পার্টটা হবে হচ্ছে নিউ নোডের লিঙ্ক। মানে হচ্ছে এখানে যদি আমি একটা নিউ নোড ক্রিয়েট করি, নিউ নোডের লিঙ্কের মধ্যে আমি দিব হচ্ছে N2 এর লিঙ্ক, যেটা হচ্ছে 3 কে রিপ্রেজেন্ট করে আছে। N2 এর লিঙ্কে ঢুকে গেল নিউ নোডের ভিতরে। তারপর হচ্ছে এই পয়েন্টার 2 এর লিঙ্ককে আমি ডিলিট করে দিব নিউ নোডের মধ্যে। তার মানে হচ্ছে আমার লিঙ্কটা এস্টাবলিশ হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আপনার ইনসার্ট অ্যাড। এরপর হচ্ছে আপনাকে ইনসার্ট বিফোর ভ্যালু। এই জিনিসটা আসলে আমি এই ফাংশনটা ইউজ করব, কারণ আমার আসলে এত ভেজাল দরকার নেই। মেন কথা হচ্ছে আপনাকে সবার প্রথম হচ্ছে আচ্ছা এই ফাংশনটা ইউজ করার আগেও আপনাকে তো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আপনার সার্চের কিছু জিনিসটা দেখাতে হবে। লাইক আপনি সার্চ করে ইন্ডেক্সটা বের করতে হবে। সো সার্চের ফাংশনটা আপনাদের আমি আসলে এই ভিডিওটা পরে বানাচ্ছি। আমি ট্রাই করবো সার্চের ভিডিওটা আগে পাবলিশ করার জন্য। সার্চের ভিডিওটা আগে পাবলিশ করলে আপনাদের এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে আপনার সার্চ ইন্ডেক্স অফ ভ্যালু। মানে আপনার একটা ভ্যালু দিবেন যেটা দিয়ে আপনার ইন্ডেক্স নাম্বারটা বের করবে। তো আমি ওই জিনিস করবো কি, ইন্ট ইন্ডেক্সের মধ্যে রাখবো হচ্ছে সার্চ ইন্ডেক্স অফ ভ্যালু। ঠিক আছে, এই ফাংশনটার কাজ হবে হচ্ছে আমার হেডার নিবে আর হচ্ছে আমার ভ্যালু নিবে, যে ভ্যালুটা আমি পাস করছি। দেন হচ্ছে আপনি একটা ইন্ডেক্স নাম্বার রিটার্ন করবে। ওই ইন্ডেক্সের কাজ হবে হচ্ছে আপনার ইনসার্ট অ্যাড এর মধ্যে পাঠাই। ইনসার্ট অ্যাড এর মধ্যে কি করবে, হেডার পাঠাবে, ডাটা পাঠাবে আর হচ্ছে ইন্ডেক্স পাঠাবে। তার মানে বুঝতে পারছেন না, আপনার ধরেন বললো যে N3 এর মধ্যে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, N3 এর ভ্যালুর আগে ইনসার্ট করতে চান। তো N3 এর ইন্ডেক্স নাম্বার বের করতে হলে তো আপনাকে ওই যে ইন্ডেক্স নাম্বারটা N3 ইন্ডেক্স সাপোজ 3 বের, তো আমি ইনসার্ট এর মধ্যে যখন পাঠাবো তো 3 এর আগে 2 পর্যন্ত বের করে এখানে হচ্ছে নিউ নোডটা অ্যাড করে। তো এই ফাংশনটা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট পরের ভিডিওতে করব, মানে পরের ভিডিও কি এই ভিডিওটা পরের ভিডিওটা আমি আগে পাবলিশ করে দিব আর কি। তো এই কোডটুকু আপাতত কাজ করবে না, যেহেতু হচ্ছে এটা ফাংশন এখন ইমপ্লিমেন্ট করা নেই। তো আমি এই জিনিসটাকে কমেন্ট আউট করে রাখি। হয়েছে কি, নেটবিনস এর মধ্যে ইউজ করতে করতে আমি নেটবিনসের শর্টকাট দেওয়া শুরু করছি, কোড বক্সের শর্টকাট করে দিয়েছি। ওকে, এখন মোটামুটি আমার লিংক পার্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি জাস্ট এখন প্রোগ্রামটা খালি টেস্ট করব। ঠিক আছে, প্রোগ্রামটা টেস্ট করার জন্য আমাকে কিছু র্যান্ডম ভ্যারিয়েবল লাগবে। আর জাস্ট আমি কিন্তু কোনো কিছু প্রিন্ট করে দেখাবো না। প্রিন্টটা দেখাবো হচ্ছে আমি মানে কিভাবে হচ্ছে আপনার প্রিন্ট হচ্ছে এই জিনিসটা আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো, প্রিন্ট টেস্টটা। সো এখানে আপাতত আমি একটা র্যান্ডম ফাংশন ইউজ করি। লাইক আমি এখানে একটা সিন ইন্টিজার n নিব, n সংখ্যক নাম্বার জেনারেট করব। n সংখ্যক নাম্বারের মধ্যে আমি সিন করে n নিব। দেন হচ্ছে আপনার ফর i equals to i less than n i plus plus। ঠিক আছে, এই জিনিসটার মধ্যে আমি খালি ওই যে একটা নাম্বার নিব। নাম্বারের মধ্যে আমি র্যান্ড, আপনাদের C++ এবং C তে একটা র্যান্ড নামে ফাংশন আছে, যেটা হচ্ছে C++ এর তো আপনি এখানে যেহেতু আমি stdh দিয়েছি, আর C এর ক্ষেত্রে আপনার stdlib ইউজ করতে হবে, stdlib। দেন আর এখানে হচ্ছে আপনার 1000 দিবেন। ঠিক আছে, 1000 নাম্বারে জাস্ট আমি এখানে ইনসার্ট লাস্ট, আমি একটা কাজ করি, এখানে হচ্ছে আরেকটা হেডার পাবো, হেডার 2 নামে। সো আমি জাস্ট ফাংশনগুলো যেহেতু টেস্ট করছি, হেডার পাঠাবো আর নাম্বারটা পাঠাবো। আমি যদি রান করি, প্রোগ্রামটা আমার ঠিকঠাক মতো রান হওয়াটাই এখন মেন উদ্দেশ্য। আচ্ছা, ওকে, রান হতে অনেক টাইম লাগছে। ওকে, আমার এখানে n ইনপুট দিতে হবে, আর n আমি 10 ইনপুট দিলাম, তারপর প্রোগ্রাম ঠিকঠাক মতো রান হয়েছে। তো ইনসার্ট লাস্ট যেটা হয়েছে, ফার্স্টটাও ঠিক মতো হবে, ইনসার্ট এডটাও ঠিক মতো হবে। তো আমি ধরে নিলাম যে আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করছে। আমি পরের ভিডিওতেই পাবলিশ করি, তারপর এখানে আমি কিছু পার্ট অ্যাড করবো। সো পরের ভিডিওতে আমরা কিভাবে একটা লিংক লিস্ট প্রিন্ট করে সেই জিনিসটা দেখবো। আসলে
কারণ আমি তো এতক্ষণ ইনসার্ট করার আগে কিন্তু প্রিন্ট করা যায় না, লাইক আপনি যদি ইনসার্ট করার আগে প্রিন্ট করেন তখন তো আপনি ফ্যাশনে পড়ে যাবেন। তো এই জিনিসের জন্য আমি আসলে ফার্স্ট ইনসার্টের ফাংশনগুলো দেখেছি, তারপর আমি প্রিন্টের ফাংশনগুলো দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের প্রিন্টের ফাংশন দেখাবো, ওইখানে হচ্ছে আপনার এই যে সার্চ ইন্ডেক্স আছে না, এই ফাংশনটা আমি ইমপ্লিমেন্ট করে দেখাবো। আজকে ভিডিও এটুকুই, ধন্যবাদ।